আজকের এই মূল্যবান সময় আপনারা দিয়েছেন, এটাও বিতা নয়। অবশ্যই ভাবে আপনাদের ঘরে দিন শিখার জন্য নবী প্রেমিকদের কাছে যেতে হবে, নবী প্রেমিক আলেমদের কাছে যেতে হবে, নবী প্রেমিক মুফতিদের কাছে যেতে হবে, নবী প্রেমিক বক্তাদের কাছে যেতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী যখন খুতবা দিতে লাগতেন, সঙ্গে সঙ্গে ইমামে হাসান হুসাইন যখন মদিনা নববী শরীফে প্রবেশ করতেন, সাহাবা হুজুররা কাতারকে ছেড়ে দিত। দুটো ছোট ছোট বাচ্চা আল্লাহ নবীর মিম্বারে দিয়া দিয়ে যেত। আল্লাহ নবী ওই অবস্থাতে মিম্বার থেকে নেমে এসে নবী আমার হাসান হুসাইনকে কোলে করে নিয়ে আদর করে চুমা দিয়ে আহারে নিজের দুই পাশে বসিয়ে দিতে। আর আমরা কিন্তু যারা হোসাইনিয়া, আমরা কিন্তু বুক শান উঁচু করে যখনই আমার নেতার প্রশংসা করি তখন শান বুলন্দ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। লড়াই কোথায়? ইতিহাস জানেন কি জানি না, আমার রাসূল বলেছিলেন আমার পরে 30 বছর খেলাফত বছর। শোনো, খেলাফত আলাদা জিনিস, 30 বছর থাকবে। তার মধ্যে কম বেশি 2.5 বছর সিদ্দিক আকবর, যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ইন্তেকাল করলেন, খলিফা কে হবে? খলিফা কে হবে? মদিনা এবং কুফার মানুষ বলল যে হযরতে ইমামে হাসান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য। তো প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিওতে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, যেটি সবার জানার ও শোনার প্রয়োজন আছে, সেটি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তো ভিডিওটি শুরু করা যাক। দিয়েছিলেন তামাম নবী গৌস কুতুব আব্দুল পিরানের তরিকাত আমার মুজাদ্দিদ 5 হুজুর বসিরাট হুজুর, আপনাদের বেড়া চাপাই শুয়া কি বলে হারুয়াই শুয়া আছে পীর আব্বাস আলী গুরাচাঁদ হুজুর, সব পরীক্ষা দিয়েছে। আমাদের পরীক্ষা আল্লাহ নেবে না, তবে আমাদের যে পরীক্ষা নিচ্ছে ওই পরীক্ষা আল্লাহ লাইনে, যে পরীক্ষা আল্লাহ হুজুরদের নিয়েছে, নবী আলাইহিস সালামদের নিয়েছে। ভেবে দেখেন আল্লাহ নবী যাকে এত ভালোবাসতেন, যখনই নবী বা মদিনা নববী শরীফে সাহাবাদের সঙ্গে বসে কথাবার্তা আলাপ আলোচনা করতে থাকতেন, আল্লাহ নবীর নববী শরীফে পাশেতে হযরতে খাতুনে জান্নাত থাকতেন। কখনো যদি ইমামে হাসান হুসাইনের কান্নার আওয়াজটা আল্লাহ নবীর কানে চলে আসতো, আল্লাহ নবী তৎক্ষণাৎ দেরি করতেন না, উঠে গিয়ে ভেতরে গিয়ে বলতেন, ফাতেমা কেন ইমামে হাসান হুসাইন কাঁদে? এ ফাতেমা, তুমি তো জানো তোমার আব্বা এই বাচ্চা দুটোকে বড়ই ভালোবাসে, এদের কান্না সহ্য করতে পারে না। সেই বাচ্চা দুটোই শহীদ হবে, রাসূল জানতো না, কিন্তু কোন রয়াতে দেখাতে পারবেন যে নবী দোয়া করেছে আল্লাহ এই শহীদটাকে আপনি তুলে নেন? কি গো? কিন্তু নবী দোয়া করেছে আল্লাহ সবর দেন এবং মাকাম বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমাদের জন্য। কিন্তু আমরা আজকে কি করছি? আজকের এই মূল্যবান সময় আপনারা দিয়েছেন, এটাও বিতা নয়। অবশ্যই ভাবে আপনাদের ঘরে দিন শিখার জন্য নবী প্রেমিকদের কাছে যেতে হবে, নবী প্রেমিক আলেমদের কাছে যেতে হবে, নবী প্রেমিক মুফতিদের কাছে যেতে হবে, নবী প্রেমিক বক্তাদের কাছে যেতে হবে। এ যুবকেরা, আল্লাহ
আল্লাহ নবী যখন খুতবা দিতে লাগলেন, সঙ্গে সঙ্গে ইমামে হাসান হুসাইন যখন মদিনা নববী শরীফে প্রবেশ করতেন, সাহাবা হুজুররা কাতারকে ছেড়ে দিত। দুটো ছোট ছোট বাচ্চা আল্লাহ নবীর মিম্বারে দিয়া খেয়ে যেত। আল্লাহ নবী ওই অবস্থাতে মিম্বার থেকে নেমে এসে নবী আমার হাসান হুসাইনকে কোলে করে নিয়ে আদর করে চুমা দিয়ে আহারে নিজের দুই পাশে বসিয়ে দিতে। কি গো যুবকদের জিজ্ঞেস করছি, হোসাইন হুজুরের আলোচনা হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে? এই শুনে কি করবো বল দেখি? হোসাইন কি করেছে, নবী হোসাইনকে কি করেছে, এইসব শুনে কি করে এরা মনে হচ্ছে না তো? যদি হয় নতুন করে কলেমায় রদ্দ কবুল করে মুসলমান হন, আপনি ইসলাম থেকে বেরিয়ে গেছেন। কথা শুনছেন? কেন হোসাইনের আলোচনা আগেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর হোসাইনের আলোচনা শুধু দুনিয়ায় হয় তা নয়, আরশেও হয়, সাত তবক আসমানেও হয়, ফেরেশতারাও করে, নবী আলাইহিস সালামদের মজলিসেতেও হয়। জোরে বলুন সুবহান। এই মাকাম হোসাইনকে কে দিয়েছে? তাহলে আমাদের হিংসা হচ্ছে না তো? আমরা যদি হোসাইনের আলোচনা শুনে মনে মনে করি অবশ্যই আমাদের মালিক কত মহান ছিল, আমাদের নেতা কত মহান ছিল, জান্নাতি যুবকদের সর্দার হবে যিনি, আমরা যদি খুশি হই তাহলে জানতে হবে ভেতরে আছে এখনো ইমানটা। আশা করা যায় দেখা হবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝাতে পারছি তো নাকি ভাই? না আপনাদের খেপা খেপা মতো লাগছে? কেন আপনারা মডার্ন দুনিয়ার মানুষ, তো যত মডার্ন বলছে তত সংসারে মারপিট হচ্ছে, যত মডার্ন বলছে তত বাপ বেটায় ঝগড়া হচ্ছে, যত মডার্ন বলছে তত নেতা চোর বেরোচ্ছে, যত মডার্ন বলছে তত বিমার বাড়ছে, যত মডার্ন বলছে তত খরা দেখা দিচ্ছে, যত মডার্ন বলছে তত অশান্তি বাড়ছে। ঠিক না বেটি? পৃথিবীতে মডার্ন একমাত্র একটা কিতাব বানাতে পারে, ওই কিতাবটার নাম হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রকৃত মডার্ন। যখনই তুমি যেখানেই থাকো, ১৫০০ বছর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত, আরো কতদিন থাকবে আমি জানি না, তবে আনুমানিক করে আর বেশি দিন নাই, তারপরও যতদিন থাকবে, যে সময় তুমি যেখানেই থাকো কোরআনকে যদি ফলো করো, তোমার জন্য সমস্ত অবস্থা, সমস্ত জায়গাটায় সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো ফলো করোনি আমার নবীকে, তুমি ফলো করো কাকে? মাফ করবে? তুমি ফলো করো দুর্নীতিবাজ, চোর, চরিত্রহীন, অসভ্য, বরবাদ, একমাত্র এজিদ মার্কা লোকে দেখারে তুমি ফলো করো। এই আজও এজিদ আছে না নয়? কিন্তু এজিদের লোকেরা এজিদের নাম বা এজিদের নেতৃত্ব আমরা মানি, বড় গর্বের সাথে বলতে পারে না, মাথা হ্যাট করে লুকিয়ে লুকিয়ে বলে। আর আমরা কিন্তু যারা হোসাইনিয়া, আমরা কিন্তু বুক শান উঁচু করে যখনই আমার নেতার প্রশংসা করি তখন শান বুলন্দ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেননা আমাদের নেতা ইমামে হোসাইন, আমাদের নেতা এজিদ নয়। আজও কেউ যদি শরাবের পক্ষে থাকে সে কখনো হোসাইনের পক্ষে হতে পারে না। আজও কেউ যদি সুদের পক্ষে থাকে সে কখনো হোসাইনের পক্ষে হতে পারে না। আজও কেউ যদি নারী অত্যাচারের পক্ষে থাকে সে কখনো হোসাইনের পক্ষে হতে পারে না। আজও কেউ মায়েদের উপরে অত্যাচারের পক্ষে যদি থাকে সে কখনো হোসাইনের পক্ষে থাকতে পারে না। আজও কেউ যদি নারী ঘরে ভোগের পাত্রী মনে করা হয়, অর্থ দিয়ে নারীর দেহ শোষণ করব, সে কখনো হোসাইনের পক্ষে হতে পারে না। কথা বুঝছেন না? বোঝেননি? আজও কেউ যদি মিথ্যাকে আশ্রয় হিসাবে ঢাল দেয়, মিথ্যার পক্ষে, সে কখনো হোসাইনের পক্ষে থাকতে পারে না।
ইতিহাস অনেক বড়। সময়ের দিকে খেয়াল করে ফিরে আসছি, ভেবে দেখো হোসাইন আর এজিদের ব্যাপারটা কি ছিল। দুনিয়া বলে দুই শাহজাদার লড়াই, নাউজুবিল্লাহ। এক গোলামের বাচ্চা গোলাম, আর একটা হলো মালিকের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন না শোনেন? আমরা সব গোলামের বাচ্চা গোলাম। সিদ্দিক আকবর আমার দাদুর দাদুর দাদু রসুলের গোলাম ছিল বাবা। যেখানে হোসাইন এসে যাবে সেখানে আর আব্বাস সিদ্দিকী শাহজাদা নয়, তখন হোসাইনের জুতো বোয়া খাদেম। তবে বাঁচবি আব্বাস, নয় ধ্বংস হয়ে যাবে। অবশ্যই সাহাবী মুআবিয়া হুজুর আমার কাছে অনেক সম্মানের জিনিস, কোন রকম ক্ষোভ থাকতে পারে না, কেন তিনি ওহিলিকা একজন সাহাবী, অনেক নবীর কাছের মানুষ ছিলেন। কিন্তু যেখানে হোসাইনের মসলা এসে যায় আর এজিদ কখনো শাহজাদা থাকতে পারে না। গোলামের বাচ্চা গোলাম ছিল, আর ইমাম হোসাইন ছিল দোনো জাহানের সুলতানের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই হোসাইন লড়াইটা কোথায়, লড়াই কোথায়? ইতিহাস জানেন কি জানি না, আমার রাসূল বলেছিলেন আমার পরে 30 বছর খেলাফত থাকবে। কত বছর? শোনো, খেলাফত আলাদা জিনিস। 30 বছর থাকবে। তার মধ্যে কম বেশি 2.5 বছর সিদ্দিক আকবর, 10 বছর ফারুক আজম, 12 বছর উসমান গনি হুজুররা ছিলেন, 4 বছর কম বেশি হযরতে মাওলা আলী, সব মিলিয়ে এদিক ওদিক করে 29.5 বছর হয়েছে। এই 4 জনকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। কিন্তু হযরতে ইমামে হোসাইনের টাকেও হযরত হাসান হুজুরের 5-6 বছরটাকেও অনেকে নিয়ে 30 বছর করেছে, তাই ওনাকেও বলা হয়। যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ইন্তেকাল করলেন, খলিফা কে হবে? মদিনা এবং কুফার মানুষ বলল যে হযরতে ইমামে হাসান হবেন খলিফাতুল মুসলিমিন, আর্ধেক পৃথিবীর শাহিনশাহ উনি হবে। কিন্তু হযরতে মুআবিয়া হুজুর অনেক দিন থেকে তিনি গভর্নর ছিলেন, রাসূলের সময় থেকে 20 বছর কম বেশি হয়ে আসছে। তাই কিছু মানুষ তিনাকে, সিরিয়ার মানুষ তিনাকে চাইলেন তিনি হবে। আবার মক্কার মানুষ আরেকজন সাহাবী হুজুরকে চাইলেন, ইখতিলাফ তৈরি হলো। এই সময়তে মদিনা ও কুফার মানুষেরা হযরত ইমামে হোসাইন হুজুরকে খলিফা করে বায়াত নিয়ে ঘোষণা পর্যন্ত করে দিলেন। এই ঘোষণার পরে ওইদিকে হযরতে মুআবিয়া হুজুরের ঘোষণা হয়ে গেল। এই দুজন ছিল মূল, সবার থেকে বেশি চাহনেওয়ালা। তা হযরত ইমামে হাসান হুজুর ছিলেন, চিন্তা করলেন, ভাই শুনছেন তো, ইতিহাসটা জানা দরকার, নাই আমাদেরকে অনেকে ভুল বুঝাচ্ছে। চিন্তা করলেন নানার উম্মতে দুজন আমির হবে, দুজন লিডার হবে, এটা কেমন করে হতে পারে? তাই তিনি নিজে চলে গেলেন হযরতে মুআবিয়া হুজুরের কাছে, গিয়ে আলোচনার পর বেরিয়ে এসে তিনি খলিফার পদটা নিজে থেকে ছেড়ে দিলেন, দিয়ে হয়ে গেল মুআবিয়া হুজুর। কথা বুঝে আসছে? উনি ইন্তেকাল 20 বছর খেলাফতি করেছিলেন। ইন্তেকালের পরে সম্ভবত 60 সালে ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের পরে ওনার ছেলে ছিল এজিদ, যে এজিদ ছোট্টবেলা থেকেই তার চাল চলন কর্মকাণ্ড দ্বীন ইসলামের বিরুদ্ধে ছিল। তাই এজিদ বসে গিয়ে নিজে থেকে গায়ের জোয়ারে নবীর যে সিস্টেমকে ব্রেক করে দিয়ে নিজে থেকে বসে গিয়ে খেলাফত ঘোষণা করে দিল এবং বিভিন্ন জায়গার গভর্নরদেরকে বলে দিল, তোমরা বায়াত দেওয়া শুরু করো আমার পক্ষ থেকে, যে বায়াত নেবে না তাকে কতল করে দাও, তাকে হত্যা করে দাও, এই ঘোষণা করে দিল। তেমন সময় মদিনার বুকে তো খবর এলো যে এজিদ খেলাফতে ঘোষণা করেছে ইমামে হোসাইনকে বায়াত নিতে হবে। ইমামে হোসাইন বলেছিল যে আমি কখনো সেই মানুষের কাছে বায়াত কখনো নিতে পারি না যে মানুষটা আমার নানা দ্বীনের দুশমন। সে কেমন ছিল? এজিদ ছিল সাহাবী। এজিদ নারীদের ঘরে নিয়ে তার রাজদরবারে উলঙ্গ নাচ ফুর্তি আনন্দ করত, কথা বুঝে আসছে, এবং পশুদের খেলা পছন্দ করত, বাঁদর পুষে রাখত, বিভিন্ন জীবজন্তু
পুষে রাখতো, তাদের ঘরে দিয়ে একে অপরকে লড়াই করো। তা আজও কিছু মানুষ জীব জন্তুর লড়াইয়ের খেলা দেখে মজা লায়। এগুলো এজিদের খসলত, ইমামে হোসাইনের খসলত নয়। কেন কোন পশুকে এইভাবে অত্যাচার করা ইসলামে হারাম, চলবে না। শুনছেন তো ভাই? যদি কেউ না জেনে করে থাকেন শুধরে যান। এজিদের খারাপই ছিল। এজিদ মানুষের উপরে, রাষ্ট্রের উপরে জুলুম করত, মানুষের উপরে জুলুম করত। তাই ইমামে হোসাইন বায়াত নেয়নি, অর্থাৎ সাপোর্ট করেনি। আজ আমরা হোসাইন দাবি করি, কিন্তু আমরা সাপোর্ট করি সারাবিদের ঘরে, আমরা সাপোর্ট করি জুয়ারিদের ঘরে। রসুলের দ্বীনের বিরুদ্ধে যায়, যারা কোরআনের বিরুদ্ধে যায়, তাদেরকে আমরা সাপোর্ট করি। এই জায়গায় আমরা কখনো হোসাইনি দাবি করলেও হোসাইনি হতে পারবো না। অবশ্যই আমরা নিজেদের ঘরে মুনাফিকের খাতায় নাম লিখে দিচ্ছি। তাই আমাদের উচিত লাইফটাকে চেঞ্জ করা দরকার। হোসাইন অন্যায়ের সঙ্গে হাত মিলাইনে, গর্দান কেটে দিয়ে পছন্দ করে দিয়েছে, কিন্তু অন্যায়ের সঙ্গে হাত মিলাইনে। আর আমরা গর্দান বাঁচাতে গিয়ে অন্যায়ের সঙ্গে হাত মিলাচ্ছি, আর হোসাইন হাত বাঁচাতে গিয়ে গর্দান কাটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেক কথা শুনেছেন, অনেক ইতিহাস পড়েছেন। কোনদিন কোন বক্তা, কোন মনি সাহেব, পীর সাহেব বলেছে, শুনেছেন যে কারবালায় শহীদ হয়েছে ইমামে হোসাইনের শের মুবারক নিজার উপরে, সবার উপরে বুঝিয়ে দিয়েছে। ইমাম হোসাইন আগেও পড়ে ছিল, আজও পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইমামে হোসাইনের হাত নিয়ে কোন আলোচনা হয়েছে শুনেছেন? তেনার জেসন মুবারক নিয়ে আলোচনা হয়েছে, শের মুবারক নিয়ে আলোচনা হয়েছে, ঘোড়া নিয়ে আলোচনা হয়েছে, তিনার পরিবার নিয়ে আলোচনা হয়েছে। কোনদিন হাত নিয়ে আলোচনা হয়নি। কারণ ইমামে হোসাইন হাতকে হিফাজত করেছে, অন্যায়ের হাতে হাত দেয়নি, অন্যায়কে সাপোর্ট করেনি, সারাবিকে সাপোর্ট করেনি। মেয়েদের উপরে যারা নারীদেরকে ভোগ খেল তামাশের পাত্রী মনে করে, তাদের সঙ্গে হাত মিলায়নি। সেই হোসাইন শহীদ হওয়ার পরে যদি এজিদ হোসাইনের হাত পেলিয়ে নিজের হাতে দিয়ে যদি বলতো, যাক হোসাইন খুশি মনে না দিল, জোর করে তো হাতটা করিয়েই নিয়েছি, না জানি আল্লাহু আলাম, আমার আল্লাহ হয়তো হোসাইনের হাতকে গায়েবী ভাবে তুলে নিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভালো জানে। কিন্তু কোন কিতাব, কোন জায়গায় কেউ আলোচনা দেখবেন হোসাইনের হাত নিয়ে করে না, যেন উনি হাত হিফাজত করেছে। আজ আমরা কি করছি? আজ আমরা বলি আমরা হোসাইনের, তো বললে হয়নি বন্ধু, বললে হয় না। হোসাইন সেদিন রাজ ক্ষমতা দখলের জন্য লড়াই করতে নামেনি। হোসাইন অন্যায়কে ঘৃণা করেছিল। হোসাইন নারীদের উপরে যে জুলুম এজিদ করত, সেইটাকে ঘৃণা করেছিল। হোসাইন এজিদ যে শরাবের নেশায় মত্ত, রাসূল শরাবকে বন্ধ করার চেষ্টা করেছিল, আর হোসাইন বাড়ি বাড়ি শরাব পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল। আজও দুনিয়ায় চলছে, এইটার বিরোধী করেছিল হোসাইন। আর আজকে আমরা কি করছি দেখুন, ভেবে দেখুন, আমাদের ঠিকানা জাহান্নাম হচ্ছে না তো? আপনারা ভাবছেন এটা দুনিয়া, অবশ্যই দুনিয়া। দুনিয়াতেই তো আমাদের ঘরে সেই মহান স্রষ্টাকে খুশি করে যেতে হবে, যিনি আমাদের ঘরে দুনিয়া দিয়েছে, যিনি আমাদের ঘরে অস্তিত্ব দিয়েছে, যিনি আমাদের ঘরে নিঃশ্বাস দিয়েছে, যিনি আমাদের চোখ দিয়েছে, হাত দিয়েছে, ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে। তিনি তো ইমামে হোসাইনকে পরীক্ষা নিয়ে পৃথিবীকে শিক্ষা দিয়ে দিয়েছে। দেখো হোসাইন, যাকে আমি জান্নাতের ঘোষণা দিয়েছি, সে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। আর তুমি কি করছো? হ্যাঁ, তুমি কি করছো? হোসাইন তিনি নিজের পরিবারের ৭১ জনকে শহীদ নিজে দেখেছে, নিজের লাশকে বয়ে বয়ে নিয়ে এসেছে। তথাপিও ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী, আল্লাহ বিরোধী কোন আইন যারা করেছে তাদের সঙ্গে হাত মিলাইনি। আর তুমি সামান্য দুনিয়ার স্বার্থে, বড় আফসোস লাগে। কখনো কখনো ভাবি, হায়রে আব্বাস, আমরা নবীর উম্মত দাবি করি কোন মুখে? যে নবী নিজের পেটে 3 দিন পাথর বেঁধে কাটিয়েছে, যে নবীর বেটি ফাতেমা দোলজাহানের সুলতানের কন্যা হয়ে মাসকে মাস নিজের ঘরে খাবার ছিল না, তথাপিও কখনো আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গিয়ে নিজেকে সওদা করেনি। আর আমরা সামান্য এক বেলা খেতে যদি না পাই, অমনি হারামের খাদ্য খাওয়ার জন্য বেরিয়ে যাই।
কিসের টাকা কিসের খাবার আমরা দেখিনি, যে যা দেয় নিয়ে নিচ্ছি। কি গো আলোচনা শুনছো যুবকরা? যদি পারো পরিবর্তন হও, সবর করো, ধৈর্য ধরো। আল্লাহ তোমাকে যদি একবেলা খাইয়ে আর একবেলা শুকিয়ে রেখে জান্নাত দিতে চাই, তুমি কি রাজি নও? তোমার মালিক দুটো চোখ, দুটো হাত, দুটো পা, দুটো কান তো দিয়েছে, তোমাকে তো কানা করে নেই। না হয় একবেলা খাওয়া তোমার কেড়ে নিয়ে তোমায় পরীক্ষা নিচ্ছে, তুমি ধৈর্য হারা হয়ে গেলে। না হয় ওকে দুতলা তোমাকে একতলা দিয়েছে, ধৈর্য হারা। না হয় ওকে গাড়ি তোমাকে পায়ে হেঁটে, তুমি ধৈর্য হারা। তোমার পাটা কে দিল? কে দিল তোমাকে? ভাবো, সেই মালিককে তুমি অখুশি করে ফেলছো। তাই ইমামে হোসাইনের জিন্দেগি নিজের জীবনে নিয়ে আসে, হুজুর দেখিয়ে দিয়েছে। আল্লাহ নবী যাকে এত ভালোবাসতেন, কখনো নবীর থেকে যিনি আলাদা হয়নি, মদিনার জমিনে তিনি সর্বসময় রয়েছে। শিশুবেলা থেকে নবীর কোলে কাঁধে পিঠে বড় হয়েছেন। এমনকি আল্লাহ নবী যখন সিজদায় পড়িয়ে দেন, নামাজে যখন মাথাটা নত করে দিতেন আল্লাহর কাছে, সুবহান রাব্বিল আলা তাসবিহ যখন আমার আল্লাহ নবী পড়তেন, ওই সময় ইমামে হাসান হোসেন ছুটে এসে নানা জানের পিঠে উঠে বসে দুদিকে পা করে এমন করে তারা বসে থাকতেন, নবী পাকের চুল মুবারককে মজবুত করে ধরে। আরে দোনো জাহানের সুলতান দীর্ঘক্ষণ সিজদাটাকে বাড়িয়ে দিতেন, মাথাটা তুলতেন না। কেননা মাথা তুললে বাচ্চা দুটো যদি পড়ে যায়, তাই নবী আবার মাথা তুলতেন না। সেই বাচ্চার উপরে জুলুম করেছে কারা কারা কারা? ও মুসলিমরা নয়, মুনাফিক মুসলমানেরা। শুধু আম মুসলমান নয়, 3000 মুফতি ছিল, 7000 হাফেজ ছিল। অর্থের জন্য রাজ ক্ষমতার কাছে বিক্রি হয়েছে, পদের লোভে, টাকার লোভে আমার নবীর নওয়াসাকে হত্যা করতে চাইলে আজও দুনিয়ার জমিনে কি থাকতে পারে না? হাজার হাজার মুফতি মৌলানা হাফেজ তারা অর্থের জন্য রাজ ক্ষমতার কাছে বিক্রি হয়ে গিয়ে আল্লাহ দ্বীনের বিরুদ্ধে তারা কি দাঁড়াতে পারে না? তারা কি আল্লাহ সৃষ্টির বিরুদ্ধে দাঁড়াতে পারে না? এ যুবক বোঝার চেষ্টা করো, কেননা আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই, চলে যেতে হবে। কি জবাব দেবে সেই তোমার স্রষ্টা আল্লাহর কাছে? তাই সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তোমার মালিক যদি তোমাকে ভালোবেসে পছন্দ করে সুখিয়ে রাখে, তুমি কি বলতে পারবে না? খাতুনে জান্নাত ফাতেমার মতো। কেমন বলেছিল ফাতেমা? হযরত আলী একদিন বলেছিল, ফাতেমা রে, কয়েকদিন খাওয়া হয়নি, ঘরে কিছু নাই, যাই তোমার আব্বার কাছে, যদি কিছু নজরানা পাওয়া যায় নিয়ে আসবো। ঘরে যখন ফিরে আসছে মনটা মরা করে, হযরত খাতুনে জান্নাত জিজ্ঞাসা করেছিল, আমার প্রাণের স্বামী মনটা মরা কেন? ওই সময় হযরত আলী বলেছিল, তোমার মুখে হাসি হতে পারলাম না কিছু দিবার, তোমার বাচ্চাদের মুখে দিবার ওসিলা হতে পারলাম না, তাই মনটা বড় মরা হয়ে আছে। হযরত খাতুনে জান্নাত বলেছিলেন, প্রাণের স্বামী আপনি কি জানেন না, সবরকারীর সাথে আল্লাহ আছে, শুকরকারীর সাথেও আল্লাহ আছে। খাওয়ালে শুকরিয়া আদায় করব, না খাওয়ালে সবর আদায় করব। আমার প্রাণের স্বামী আমার আল্লাহ যদি ফাতেমাকে শুকিয়ে রেখে খুশি হয়, দাসী হিসাবে মালিককে কি শুকিয়ে দেখে খুশি করতে পারবো না?